নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, তোমাদের জন্য ফাইনালি ফরেস্ট ডিপার্টমেন্টের নিয়োগ শুরু হয়ে গেছে, যেখানে তোমাদের বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড উইথ ইফেক্ট ফ্রম 22/1/2026 থেকে 22/2/2026, অর্থাৎ জানুয়ারি মাসের 22 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে বলে দিয়েছে দেয়ার উইল বি নো অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। আর এখানে তোমাদের বলে দিয়েছে, দেখো এখানে কি কি পোস্ট আছে। এখানে বলেছে ফরেস্টার গ্রেড 1 211টি, ফরেস্ট গার্ড 504টি, 74টি গেম ওয়াচার, 405টি পোস্ট কি বলেছে এএপিএফ কনস্টেবল ফরেস্ট ডিপার্টমেন্ট, 642টি কনস্টেবল ডব্লিউওটিডব্লিউ, একটা পোস্ট হচ্ছে কনস্টেবল ইউআর, একটা পোস্ট সাব অফিসার, 337 ফায়ারম্যান, 41টি হচ্ছে এমার্জেন্সি রেস্কিউয়ার ইন ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, 733টি পোস্ট হচ্ছে কি কনস্টেবল গ্রেড 3, 11টি পোস্ট হচ্ছে ব্যান্ডম্যান কনস্টেবল, 2টি পোস্ট হচ্ছে কি বাগলার আন্ডার ডিজিসিডি। এবং এখানে তোমাদের স্যালারি কত, 14,000 থেকে 70,000 স্যালারি হবে পার মান্থ, ঠিক আছে। এবং 10টি পোস্ট হচ্ছে কি বোটম্যান, ঠিক আছে। এবারে এখানে তোমাদের স্যালারি কি বলেছে, 12,000 থেকে 52,000 স্যালারি হবে, ওকে। এবং দেখো পরিষ্কার করে বলে দিয়েছে তোমাদের 22 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এডিট অপশন থাকবে কি 5 দিন তোমরা পাবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট থেকে, অর্থাৎ তোমরা 22 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ থেকে একদম পেয়ে যাচ্ছ 27 তারিখ পর্যন্ত, ঠিক আছে। 27শে ফেব্রুয়ারি কিন্তু তোমরা সেই এডিট অপশন পেয়ে যাচ্ছ। এবারে নিচে চলে আসি, এখানে কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি খুব সুন্দর করে উল্লেখ করা হয়েছে। যদি দেখা হয় ফরেস্টার গ্রেড 1, তাহলে টোটাল 211টি পোস্ট। কোন কাস্টের ক্ষেত্রে কত পোস্ট, মেল কত, ফিমেল কত, টোটাল কত এখানে উল্লেখ করা হয়েছে। এবারে নিচে চলে আসি, ফরেস্ট গার্ড, এখানে ফরেস্ট গার্ড দেখতে পাচ্ছ 504টি টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে, ফরেস্ট গার্ড। এবারে নিচে চলে আসি, এখানে কি হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ গেম ওয়াচার, যেখানে হচ্ছে 74টি ভ্যাকেন্সি। সমস্ত ভ্যাকেন্সি এই যে দেখো, এখানে কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি আছে। এএফপিএফ কনস্টেবল উইথ গ্রেড পে, এখানে 405টি ভ্যাকেন্সি। এখানে ভ্যাকেন্সিগুলি খুবই সুন্দর করে উল্লেখ করা হয়েছে, তোমরা ভিডিওটি পজ করে একটু ভ্যাকেন্সিটা দেখে নেবে। এই যে দেখতে পাচ্ছ কনস্টেবল গ্রেড 3 733টি ভ্যাকেন্সি, এখানে 718টি, এবং অন্য ক্যাটাগরির ক্ষেত্রে আরও ভ্যাকেন্সি আছে। এবারে চলে আসি একটু নিচে, দেখো এখানে তোমাদের এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কি বলেছে, এখানে তোমাদের কি কি যোগ্যতা বলেছে এই যে দেখে নাও। ফরেস্ট পোস্ট সাব অফিসার, বয়সটার ক্ষেত্রে দেখে নাও, বয়স হচ্ছে কি 20 থেকে 24। কনস্টেবল গ্রেড 3, ব্যাটম্যান 18 থেকে 40, মানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম তোমাদের বয়সটা থাকছে। কনস্টেবল 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 ফায়ারম্যান এমার্জেন্সি বোট কি হচ্ছে বোটম্যান, এখানে 18 থেকে 25, ওকে। এবং ফরেস্ট গার্ডের ক্ষেত্রে তোমাদের বয়স 18 থেকে 40। এই দেখো ফরেস্ট গার্ড এজ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি 18 থেকে 40 ইয়ার্স। এবং অবশ্যই কিন্তু এসসি এসটি অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে উল্লেখ করা হয়েছে যে এসসি এসটি এইচ এবং কি তোমাদের 5 বছর বয়সের ছাড়, মানে 45 বছর, এবং ওবিসি 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এই কিন্তু তোমাদের একদম ডিটেলস কোয়ালিফিকেশন। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা দেখে নাও। ব্যাচেলার ডিগ্রি হতে হবে ফরেস্টার গ্রেড 1-এর ক্ষেত্রে। সাব অফিসার কনস্টেবলের ক্ষেত্রে কি এইচএসএ সায়েন্স পাস হতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স নিয়ে। এবার ফায়ারম্যান এমার্জেন্সি রেস্কিউয়ার ক্ষেত্রে কি এইচএস সায়েন্স পাস হতে হবে। এবারে ফরেস্ট গার্ড গেম ওয়াচার কনস্টেবল, এখানে শুধু এইচএস পাস বলেছে, আর মানে কোনো যে কোন স্ট্রিম নিয়ে সেটা নেই, মানে তুমি যে কোনো বিষয়ে তুমি এইচএস করে থাকো, ঠিক আছে। তোমার ফরেস্ট গার্ড মানে তুমি আর্টস বা সায়েন্স নিয়ে করে থাকো, তোমার কোনো অসুবিধা নেই। ফরেস্ট গার্ড গেম ওয়াচার কনস্টেবল আনব্রাঞ্চের ক্ষেত্রে কি শুধুমাত্র এইচএস পাস যোগ্যতা লাগবে। তুমি যে কোনো মানে আর্টস বা সায়েন্স বা কমার্স নিয়ে করে থাকো, অসুবিধা নেই। এবার হচ্ছে কি এপিএফ কনস্টেবলের ক্ষেত্রে কি বন্ড ব্যাংক কনস্টেবল বাগলার, এবার এইচএসএলসি অথবা এর সমতুল্য হতে হবে। আদার ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন, অন্যের ক্ষেত্রে কি বলেছে হোমগার্ড সার্টিফিকেট, মানে এই যে যোগ্যতা কনস্টেবল গ্রেড 3 ব্যান্ডম্যান কনস্টেবল বাগলার ফর কি বলছে অ্যাপ্লিক্যান্টস এক্সেপ্ট এক্স সার্ভিসম্যান ছাড়া এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে হোমগার্ডের সার্টিফিকেট লাগবে।
এবারে চলে আসি ফর দ্য পোস্ট অফ ব্যান্ডম্যান কি হচ্ছে কনস্টেবল প্রফিসিয়েন্সি ইন কি হচ্ছে স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট যোগ্যতাগুলি লাগবে, ঠিক আছে। প্রফিসিয়েন্সি ইন কি হচ্ছে ইন স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট যোগ্যতা তোমার লাগবে, যোগ্যতা হবে স্পেসিফিক ইনস্ট্রুমেন্টে, এবং এখানে কি বলেছে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট। এবারে চলে আসি আরেকটু নিচে। হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের কি বলেছে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ শারীরিক তোমাকে কিন্তু মেল পুরুষদের ক্ষেত্রে, জেনারেলদের ক্ষেত্রে, জেনারেল ওবিসি এসসি 165 সেমি হাইট হতে হবে। এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে কি ফরেস্টার গ্রেড 1, ফরেস্ট গার্ড এবং গেম ওয়াচারের ক্ষেত্রে। কিন্তু পুরুষদের হচ্ছে কি 163 সেমি এবং মহিলাদের হচ্ছে 150 সেমি। এবার এসটি পি এবং এসটি এইচ 153 সেমি, মহিলাদের 145 সেমি। বুকের ছাতি জেনারেল এসটি সমস্ত ক্ষেত্রে কি 79 সেমি এবং ফুলিয়ে কিন্তু আর 5 সেমি ফোলাতে হবে। এবং বাকিগুলি কি বলেছে কনস্টেবল এপিএফ, কনস্টেবল ডব্লিউটি, কনস্টেবল ইউবি, সাব অফিসার, এখানে কিন্তু 62 সেমি পুরুষ, 62.5 সেমি এবং 54 সেমি হতে হবে মহিলাদের, 160 সেমি পুরুষদের, এসটি যেখানে 152 সেমি মহিলাদের। ওকে, এবং চেস্ট 80 সেমি এবং ফুলিয়ে 5 সেমি ফোলাতে হবে। এসটিদের হচ্ছে কি 78 সেমি 5 সেমি ফোলাতে হবে। এই ছিল কিন্তু তোমাদের একদম যে ডিটেলস। এবারে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, সেটা আমি অবশ্যই দেখিয়ে দেবো। আর হ্যাঁ, এই নিয়োগটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট, তোমাদের 16/1/2026 অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে। এবং তোমাদের কিন্তু এই যে ফর্ম ফিল আপ এখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যে 22/1 থেকে 22/2 ফর্ম ফিল আপ চলবে। ফরেস্টার গ্রেড 1, ফরেস্ট গার্ড, গেম ওয়াচার, এপিএফ কনস্টেবল এবং বিভিন্ন ক্ষেত্রে কনস্টেবল যেখানে তোমাদেরকে আসাম পুলিশ ফরেস্ট গার্ডের তরফ থেকে নিয়োগটি করা হবে। এবার ফর্ম ফিল আপ প্রসেসটা ডিটেলসে দেখে নাও। তো এই হচ্ছে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ফর্ম ফিল আপ করার। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা যে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই হেয়ার, এখানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লাই করতে হবে। এবার তোমরা যদি নোটিফিকেশনটা ডাউনলোড করতে চাও, একদম নিচে চলে আসবে 16/1 তোমাদের পাবলিশ হয়েছে, একটু নিচে চলে আসবে অনেকগুলি কিন্তু তোমাদের সেই নোটিফিকেশন পাবলিশ হয়েছে 16 তারিখে, যেখানে তোমাদের একটু নিচে চলে আসবে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে 16 তারিখে একটু চলে আসি 16 এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট কনস্টেবল ফরেস্ট গার্ড, এবং এখানে দেখাচ্ছ এই যে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু উল্লেখ করা হয়েছে। তোমরা এই যে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করলে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। এবারে ফর্ম ফিল আপটা দেখে নিই। অ্যাপ্লাই হেয়ার এখানে তুমি একবার ক্লিক করে দাও। এখানে যে তুমি ক্লিক করবে তোমার সামনে নতুন কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাকে বলেছে তোমাকে কি কি প্রসেস কমপ্লিট করতে হবে। দেখো, রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর, ঠিক আছে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি রিক্রুটমেন্ট আইডি দিয়ে তুমি লগ ইন করবে, ঠিক আছে। লগ ইন করে তোমার সমস্ত কমপ্লিট করবে প্রোফাইল, মানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে, বেসিক ইনফরমেশন ডিটেলস দেবে, ঠিক আছে, সমস্ত রকম ডিটেলস দেবে, ফটো সিগনেচার আপলোড করবে, ব্যাস তোমার সাবমিট করে দেবে। অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ফাইনালি তোমরা কি করবে, ডাউনলোড করে নেবে অ্যাপ্লিকেশন ফর্মটি, অ্যাকনোলেজমেন্ট যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তোমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো চলো দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।